প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্রিকেট মানে এক অনন্য ভালোবাসার নাম, এক অদ্ভুত উন্মাদনার নাম। আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এত বেশি ক্রিকেটের প্রতি অনুরক্ত, তারা ক্রিকেট যেখানে সেখানে হাজির হয়ে যান। খেলার মাঠে হোক কিংবা মোবাইলে কিংবা টেলিভিশনে, ক্রিকেটকে ঘিরে আমাদের এই উন্মাদনা সবসময় আমাদের চিরজাগরুক রাখে, আমাদের উদ্ভাসিত করে। আর তাই তো আমাদের বিপিএলকে ঘিরে বাংলাদেশের দর্শকরা এখন অনেক বেশি উচ্ছ্বসিত। সেই বিপিএলের ভালোবাসার মুহূর্তকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বাংলাদেশ প্রতিদিন একটি বিশেষ আয়োজন আপনাদের উপহার দিচ্ছে। আর তাই আপনাদের সাথে এই মুহূর্তে আমি এম আলমগীর আমন্ত্রণ জানাচ্ছি ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক নামক অনুষ্ঠানে। আমন্ত্রণ জানাই আমাদের ক্রিকেট পাগল ফ্যানদের। সপ্তাহে আসসালামু আলাইকুম, আমি আলিফ ইমরান লিমন। আমি হলাম ঢাকা ক্যাপিটালসের পাগলা ফ্যান। আসসালামু আলাইকুম সবাকে। মোক মোর পরিচয় দেওয়া না নাগে তাও কং, মুই তৌসিফ আলাবি চৌধুরী। তোমরা দেখলে বুঝলেন স্যার, মুই হইল রংপুর রাইডার্সের ডাইহার্ট ফ্যান। আমরা বুঝে গেছি ইতিমধ্যেই ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের ডাইহার্ট ফ্যান আমাদের মাঝে চলে এসেছে। আজকে আমরা তর্ক করব, তবে এই তর্কটা একটু ভিন্ন রকম হবে। ক্রিকেটকে নিয়ে আমাদের ভাবনা, ক্রিকেটকে নিয়ে ফ্যানদের ভাবনা, ক্রিকেটকে নিয়ে আমাদের ভালোবাসা, আমাদের উচ্ছ্বাস, আমাদের আশা, সব কিছু নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো বাংলাদেশ প্রতিদিনের এই ভালোবাসার পথযাত্রায়। আমরা কথা বলবো দুজন ফ্যানের সাথে। ঢাকা ক্যাপিটালস রাজধানীর দল, আবার আপনি বলছেন সারা দেশের দল। কেন ভালোবাসাটা জন্মালো, কি করে এত বেশি ডাইহার্ট ফ্যান হলেন আপনার এই টিমে? আমি যদি একটা গানের লাইন দিয়ে শুরু করবার যাই, যে জন ঢাকাইয়ার কদর জানে না, তার সাথে নাইলে না দেনা, আসল সোনা ছাইরা যে জন নকল সোনা, ওই হাল্লায় সোনা চিনে না। তো মাননীয় জাকানাকা উপস্থাপক, আপনি চিন্তা করেন, এখানে কিন্তু বিপিএল 11 আসরে সবগুলো দলই কিন্তু সেরা, সবাই নিজের সেরা দাবি করতেছে। ঠিক আছে, সবগুলো দলই সেরা, এটা আমিও মানি। কিন্তু যদি করবার যান চিন্তা, সেরার সেরা কে, তাহলে সপ্তাহে এক বাক্যে কইব ঢাকাই হলো সেরার সেরা। আর যদি করেন ভুল, তাইলে কিন্তু যে রংপুর রাইডার্স বয়ে রয়েছে, যেগুলো হচ্ছে ছেঁড়া বেড়া টিম, এগুলো হলে থাকা লাগবো। তো আমার ঢাকাকে লেগা সেরা, এটা আজকে আমি কয়ে যাবো। এরপর এর বাইরেও আমি কয়ে যাবো রংপুর রাইডার্স, যে আমার পাশে যে বয়ে রয়েছে, ওরা কে লেগা মরা। মানে এত কনফিডেন্স কোত্থেকে গেল আপনার ঢাকাকে ঘিরে? আপনি চিন্তা করেন তো, আমগো ঢাকা ক্যাপিটালসের ওনারকে, আমগো ঢাকা ক্যাপিটালসের ওনার হলো মেগা স্টার, সুপারস্টার কে, সাকিব খান। ওনার যে একটা চিন্তা ভাবনা, আর আমাগো ডাইফ্যান হার্ট যারা আমরা আছি, আমগো যে একটা খেলার প্রতি যে একটা উৎসাহ, আর আমগো যে টপ অর্ডারের ব্যাটসম্যানগুলা, যখন মনে করেন আপনারা পাওয়ার প্লে ওভার চালাইবেন, ওই পাওয়ার প্লে ওভারই তো আমরা 100 উপরে রান লয়ে এলামু। যখন 100 উপরে রান লয়ে এলামু, তখন তো ওরা এই যে রংপুর রাইডার্স শীত এলাকার পোলাপান, ওরা তো মনে করেন শীতে কাপাকাপি শুরু করে দিব। ওরা খেলবো কি, চিন্তা করেন তো। আর আমি তো মনে করি রংপুর রাইডার্স অগ উচিত হেলমেট আছে না প্লেয়ারগো বাইরে, অগ যে দর্শক মর্শক যারা আছে, এই যে বয়ে রয়েছে, অগরে একটা করে গিফট করা। কারণ আমগো দলের প্লেয়ার কারা কারা আছে, সব মনে করেন হার্ড হিটার ব্যাটসম্যান। যদি তানজিদ তামিমের কথা চিন্তা করেন, বাংলাদেশে এক সময় ছিল তামিম ইকবাল, ওই তামিম ইকবালের মনে করেন যোগ্য উত্তরসূরি বর্তমানে তানজিদ তামিমরে কয়। ও যখন মনে করেন মারবো, অগ 11টা প্লেয়ার যদি মনে করেন সব বাউন্ডারির ভিতর দিয়ে লাগাই রেখে দেয়, বল তো ধরা পারবো না। বল যাবো কি গ্যালারির বাইরে, গ্যালারির বাইরে ওরা যে গ্যালারিতে বয়ে থাকবো, গ্যালারির বাইরে অগ যে ফ্যান বেস থাকবো, অগ মাথায় মুথায় লাগবো। তো এই জায়গা থেকে যদি চিন্তা করি, তঙ্গু ভাইয়া অবশ্যই উচিত একটা দুইটা করে হেলমেট এক্সট্রা রাখা। তোমরা ফ্যান বেসরা পরে বয়ে থাকবা, কোনো ঝামেলা নাই। কা তুমি কি জানো আমগো প্লেয়ার কারা কারা আছে, কইবার পারো কিছু? তোমার প্লেয়ার উল্লা যেটাই আছে, মুই দেখং চল আমরা ওমাক দিয়া হবার নাই। ঠিক আছে, তুমি কয়া শুরু করো। তঙ্গ দলের যত প্লেয়ার আছে সবগুলা নারী নক্ষত্র, রক্তের সিরা উপসিরা যা আছে আমরা সব জানি। কারণ আমগো কোচ হইলো মনে করো খালেদ ভাই। ঠিক আছে, আমগো খালেদ ভাই আমগো সব ট্যাকটিক্স শিখাই দিব। তোমরা মনে করো কি একটা বলারটাকে আনছো, দেড়শো গতিতে বল করে, আমি মানলাম তোমরা 150 গতিতে বল করবা, 150 গতিতে বল করবা, আমার ব্যাটে লাগিয়ে গতি হয়ে যাবো 500, দেখবা 6, আমি 6 দেখাইব, আর তোমরা মাথায় হাত দিবা, আর কিচ্ছু কর নাই। কে তোমরে আসলে আমি এই জায়গায় বইছি, আইতে দিচ্ছি তোমরে রংপুরের ভাই বেড়াদার হালাগো আইতে দিচ্ছি, আইছো। হালা কিন্তু আমাকে আবেগের শব্দ, ভালোবাসার শব্দ, ভালোবাসার জায়গা থেকে অগর আমরা হালা ডাকি। তো তোমরা আইছো, খেলাধুলা করো, আমগো লগে দেখো, শিখো, তোমরা তো কপাল ভালো। কিন্তু তোমরা নামের লগে আবার কি আছে, রাইডার্স। তোমরা কি করবা, খেলবা, তোমরা একটা খালি কলসি দিমু, বাজাইতে বাজাইতে রাইড করে রংপুর চলে যাবা, আর আমরা ট্রফি লইয়া বিজয় উন্মোদনা করুম। কাচ্চি খামু, লাচ্ছি খামু, আসান মঞ্জিল দেখামু, লালবাগ কেল্লা দেখামু, এরপরে মনে করো ঢাকার যত স্থানীয় যত জিনিসপত্র আছে সব খিলামু, সব দেখামু। কারণ কি, কারণ হইলো আমগো ঢাকায় কলেজ হলো 5 হাত। তুমি কইবার পারো আমগো থিম সং এর চিন্তা ভাবনা কত হাই? এই পর্যন্ত বিপিএল এরকম হাই প্রোফাইল থিম সং দেখছো, শুনছো, শুনবা, খুব তাড়াতাড়ি শুনবা। এখন যদি থিম সং এর জায়গায় চালু করে দিত, তুমি উঠে যেতে, উঠে কি করতে কত দাতিং দাতিং ডান্স। মাঠে কি হবে সেটা আমরা জানি না, মাঠের খেলা মাঠে হবে, কিন্তু মাঠের বাইরে এখন যে খেলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অসম্ভব ইন্টারেস্টিং হচ্ছে। কারণ এতক্ষণ ঢাকা ক্যাপিটালসের ডাইহার্ট ফ্যান কথা বলছিল, আর নীরবে হজম করছিল আমাদের রংপুর রাইডার্সের ফ্যান।
কিছু বলবেন নাকি এভাবে হজম করবেন? যদি মুই কওয়া শুরু করো মুখ তো আটকাবার পাবার নাই, মুই এনা স্পেস দিছো এনা কথাটা কোক এনা যদি মুই এলা যদি শোকটে কওয়া শুরু করো আমরা তো ঢাকাত মুই যে এই যে এটা কোনা কথা কংসল এটা কি, এটা কিংস এরিনা কার হোম, এই যে সুন্দর মতো লেখা বসুন্ধরা আছে কিংস হোম এরিনা। টু রংপুর রাইডার্স, এইলা বোঝা লাগবে। ঢাকা তো আমরা কিনি নেছে, আমরা যদি একটু আস্তে চিন্তা করো তুমি তোমার আপনারা তো আগে কথা বলার সুযোগ দিয়েছি তাই না? বলতে দিন। তোমাক যদি মুই এলা ঢাকাত যে আমরা আছি, আমরা যদি এলা শোকটা যদি কেনা শুরু করি তো তোমাক তো ওইলা এলে লঞ্চ ঘাটও তো মানুষের ব্যাগ উবা খাইবে, আর তো কিছু করবার পাবার না। তোমরা গুলা কি করেন, তোমরা গুলা খালি আইসেন মাঠত কাছি টাছি খাইবেন, তোমার প্লেয়ার একটা নিন পারবে, তোমরা ব্যাগ বসকা ধরি বাড়ি যাইবেন, তোমার তো আর কিছু নাই। এটে কোনায় বাড়ি তোমার কেরানীগঞ্জ, তোমরা বাড়ি চলে যাইবেন, তোমার আর কিছু নাই। তোমরা যে কনসেল এতক্ষণ থেকে এত কথা কইনেন, এইটা তো কইনেন না যে তোমার টিমত কায় কায় আছে আর আমার টিমত কায় কায় আছে। এতক্ষণ তো মেলা কথা কইছেন, এলা যদি মুই শুরু করং তোমার তো স্টেডিয়াম সারি পালাইবে নালাই। কও দেই পালাইনি কও। আমার টিমত কায় কায় নাই, আমার টিমত আছে ক্যাম্পার একে পিওর খাঁটি ওয়েস্ট ইন্ডিয়ান মাল। ব্যাটে যদি কানা কুঞ্চি তো লাগে বল একে স্টেডিয়ামের বাইরে কোনো দেখা দেখি নাই। তোমার প্লেয়ারও খালি হেলমেট না, তোমরা পুরা বডিতে তোমরা লোহা টোহা বসে নিয়ে আসবেন। আমার আছে নাহিদ রানা, বল করবে 150 একে জ্যাটে লাগবে ওটে গর্ত, তোমার সাদা বল আমরা তোমার রক্ত দিয়ে লাল করে দেবো, কোনো কথা নাই। 500 গতি হইব 500, তোমার 150 গতিরে 500 তে পাঠাই দিমু। ওল্লা মুখের কথা বুঝছেন, মুখে না ব্যাটে হইব। ওল্লা মুখের কথা। যখন এই যে তোমার প্লেয়ার গুলা খায় কি, তোমার প্লেয়ার খায় কাচ্ছি, তোমার প্লেয়ার খায় লাচ্ছি, এল্লা খায়া তোমার পেটে রইবে সমস্যা, তোমরা বদনা নিয়ে করবেন দৌড়াদৌড়ি। আমার প্লেয়ার কি খায়, আমার প্লেয়ার সকালবেলা আসবে চুলার পারত বসবে, কি কি খাইবে, দুধ পিঠা খাইবে, সিতু পিঠা খাইবে, ভাপা পিঠা খাইবে। আর স্টেডিয়ামে যে মাঠত আসবে খেজুরের রস তো আছে, যখন এই যে বলগুলা করবে চোখে শস্য ফুল দেখবে, এল্লার পর তো সাঙ্গা করা নাকবার নাই, তো তখন আমাকে না করে খেজুরের রস খেলি দিম। তারপর আলমগীর ভাই একটু কথা কইবার চাই, খেজুরের রস কি খাওয়াই কি নিপা ভাইরাস বানাইবনি? চিন্তা ভাবনা এরকম কেন লাগা? খেজুরের রস তো খান নাই মনে করে তাড়ি মনে করে খেতে যাবেন না। তাও হইতে পারে, তারা তারি মারি কয়ে একদম নিচে হয়ে মাঠে পড়ে থাকবো, আমগো বলতে এমনি চোখে দেখবো না, তখন আমরা বেঞ্চের প্লেয়ার নামাই দিমু অগলগে। আমার যদি বেঞ্চের প্লেয়ার গুলাও নামে তাও তোমরা আমার যদি বেঞ্চের প্লেয়ার গুলাকে খালি নামে দাও, 11 জন তো বেঞ্চও তো আমরা কাক থুয়ে কাক বসাই, এটাই তো আমরা ঠিক করবার পাব না। সবাই তো ভালো খেলায়, আমরা যে কাক বেঞ্চত দেবো এটাই আমার ডিয়ার নাই। আর এটা তো তোমার ফিটনেসই বুঝা যাইতেছে সবচেয়ে যে ভালো খেলে। আচ্ছা, আপনার টিমের এবার কোন খেলোয়াড়কে নিয়ে বেশি আপনি আশান্বিত যে রেকর্ড ব্রেক আমার করবে? প্লেয়ার এবার আছে অ্যালেক্স হেলস। এই যে সাওয়াটা এ যখন ব্যাটত লাগায়, মনে করেন সাদা বলো মনটা কয় বলটাকে মারি লাল করে দেবে, এরকম অবস্থা। ও যে এই যে বলে যে হিট, এই হিটতে তো আমরা থাকবার পাবার নাই না হার্ড হিটার। আলমগীর ভাই এর কথা কিন্তু ঠিক আছে, কিন্তু এ কিন্তু ভুলে গেছে যে আমার দলে কিন্তু কাটার মাস্টার আছে মুস্তাফিজুর রহমান। যখন কাটারটা দিব নাসার রকেটের গতির থেকেও কিন্তু বেশি গতি আমাকে মুস্তাফিজের বলে টিকার পারবো নাকি? আমি তো মনে করতেছি যে চিটপাটাঙ্গে যখন পড়ে দেবো গা, তখন এটা নাকি হসপিটাল নেওয়া লাগে না কই নেওয়া লাগে ওই চিন্তা করতেছি। তো মিরপুরে আশেপাশে যে হসপিটাল আছে ওটা একটু বুক দিয়ে রাখেন। ওইলা হিসাবের জন্য আমার আছে ইফতেখার শাহ পাকিস্তানি মাল, একে খাঁটি পাকিস্তানি পাঠান মাল। খালি ব্যাটত লাগবে, তোমরা উপরত তাকাইবেন, বল গেইছে ওকে মাথাত হাত দেবেন, আম্পায়ার হাত তুলবে, তোমরা বাড়ি যাইবেন। এই হলো সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। কোনো আচ্ছা, এই ঢাকা ক্যাপিটালসের একটু কথা বলি আমি। কোন প্লেয়ারকে ঘিরে এবারে সবচেয়ে বেশি আশার বেলুন আপনাদের আকাশে উঠছে? আমগো প্লেয়ার তো সবগুলাই সেরা। আপনি বোলিং থেকে ব্যাটসম্যান, আপনি আমাগো যে কি বলে শুরুর দিকে টপ অর্ডারটা একটু দেখেন না। আমরা তো চিন্তা করতেছি কার থেকে কারে নামাবো। আপনি চিন্তা করেন তো আমগো যে ক্যাপ্টেন লিটন কুমার দাস, ওর অধিনায়কত্ব, ওর কাপ্তানসি, এটা কতটা জোশ। এমরা মাঠত আসবে, বল টোকাইবে, বল লাগবে স্টাম্পত, মুই বাড়ি। এমার কথাবার্তা ইল্লে এমা যে আমি যদি কই অত ক্যাপ্টেন্সি খেলাধুলা নিয়ে বুঝেই না, যদি বুঝতো আমগো লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের লগে যে খেললো 3টা ম্যাচে, বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের বাংলা ওয়াচটা দিল, এটা কার নেতৃত্বে দিচ্ছে? ও কি লিডারশিপ টার্ম জানে না? নেতৃত্ব নেতার গুণাবলী জানে না? নেতার গুণাবলী না থাকলে কি আমরা এমনি বাংলা ওয়াচটা দেই নাকি? নেতা আমার বেটার, আমার নেতা নুরুল হোসেন সোহান। নুরুল হাসান সোহান, তোমরা সোহানের নেতৃত্ব দেখছেন না? এরা তোমরা ইয়াং প্লেয়ার তো তোমরা দেখেন না, তোমরা দেখেন সব, তোমরা দেখেন সব হচ্ছে পুরানা প্লেয়ার গুলা। ওল্লা কথা মুখ নিয়ে কর না। খেলার পুরনো জি অবশ্যই ব্লেম করুন। এ তো জানেই নাকি তোমরা সব তরুণ প্লেয়ার দিয়া তোমরা নয়া ট্যালেন্ট এলাও দেখে নাই। তোমরা খেলা শুরু করছে কয়দিন ধরে? আমগো যে সোহাগ আছে একটা, ওই কি ওদিন আগে ওই এনসিএল খেলা, ন্যাশনাল যে ক্রিকেট লিগ, ওটার ভিতরে 17 ট্রফি নিয়ে যখন কথাই কইতেছে, এখন ওনারা যে আঙুলটা তুললো যে আপনাদের টিমের মধ্যে কম্বিনেশনটা ভালো নাই, বা হচ্ছে আপনাদের টিমের মধ্যে আমার টিমে কি নাই, আমার টিমে কি নাই, আমার টিমে কয়টলা প্লেয়ার আছেন তোরা সৌগে আছে। আমার টিমে এই যে
মেহেদির এই যে বলগুলা, এই যে বল ক্যাঙ্কা করে ঘুরে, এই যে স্পিন যে বলগুলা করে, এই বলগুলা বুঝবার গেলে এর মতো এই যে লোকগুলা এমার 2বার পিএইচডি করে আসা নাইবে, তাও তো থিসিসতে এমার দিন শেষ। এমরা তো ওইলাও করবার পাবেন। শক্তিশালী দানব, লম্বা লম্বা পিঠ, ওইলা দানবের পায়ের ফাঁক দিয়া বল যায় লাগবে স্টাম্প, তোমরা বুঝবার না। বল টপবা করে এক জায়গা, বল যায় আর এক জায়গা, তো ওইলা বল তোমরা বুঝবার না, ওইলা চেষ্টা করিয়েন না। আমি হামজারে চিনো, তোমার আমির হামজা, তোমরা আমার দিল খুশ করা খুশ দিলক দেখেন, খুশ দিলক দেখেন তোরা, খুশ দিলের এই যে বলগুলা যে এই যে এন্তন করে এই যে বলগুলা ছাড়ে, এলা সবগুলা স্টাম্প, সব স্টাম্প। তুমি যদি হাইলে এরকম করে ছাড়ে, আমি বুঝি, আমার প্লেয়াররা বুঝে না। ঢাকা রাইডার্স এর যে মনে করো তুমি যে রংপুর রাইডার্স এর যত বুলার আছে, আমার কোচ কাই, আমার কোচ কাই, খাওনি দিব না, আমার কোচ মিকি আর্থার, এলা আমরা এলা করি না। ওই খালেদ ভাই আপনাদের কথার লড়াই তো চলছে, কিন্তু আমি আপনাদের মধ্যে যুদ্ধমুখী মনোভাব দেখছি না। আসলে এদের সাথে যুদ্ধটা মানায় না ভাই, সবারটা যদি মারামারি করা যায়, দুয়ারটা মারামারি করলে মোরে স্ট্যান্ডার্ড থাকবে। প্রিয় দর্শক, উপভোগ করছেন ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক, সাথে রয়েছে আমি আলমগীর, আর অবশ্যই আমাদের প্রাণের ফ্যান ক্লাবের মেম্বাররা রয়েছে। ঢাকা ক্যাপিটালসের মেম্বার রয়েছে, এখানে রংপুর রাইডার্সের মেম্বার। এই দুজন মেম্বারের মধ্যে আমরা দেখলাম অ্যাজ এ ফ্যান প্রচণ্ড রকম উত্তেজনা ছড়িয়েছে। মাঠের খেলা এবং কথার খেলা, এই দুটোকে মিলেই কিন্তু আমাদের এই আয়োজন। আমরা আয়োজন কিছুক্ষণের মধ্যে শেষ করবো, তবে তার আগে আমরা একটু জানতে চাই, এই যে এতক্ষণ ধরে একজন একজনকে বললেন, আসলে কি আপনাদের টিমের প্রতি এত বেশি আত্মবিশ্বাস আপনাদের আছে? আমার টিম যদি এবার না জিতছে, তারপর তোরা আসি মুখ কইমেন যে তোমরা গুলা জিত পারপান না। আমরা যে গত বছরে আমরা কি করছি, আমরা ইন্টারন্যাশনালে বাংলাদেশক রিপ্রেজেন্ট করছি, আমরা গ্লোবাল টি20 জিতে আসছি, আমরা জিতছে জীবনে। আলমগীর ভাই আসলে ভোগে নয়, ত্যাগই প্রকৃত সুখ। আমরা আসলে এতদিন ছাড়ছি, কিন্তু এবার আমগো ঢাকার যে ফ্যান ওমার মুখতে কিছু আটকায় না, অধিকার লয়ে কইছে যে এবার আমগো জিতে কথার কোনো ডাইস নাই। যারা আল্লাহর কাছে যে খবর লইতে, আপনি চিন্তা করেন ওরা কি খুঁজে পাওয়া যাবে নি? ওরা তো একটু পরে খুঁজে পাবেন না, আপনি যে খাইতাছে আমার কাছে খুঁজে পাইবো। ও এক যে মুই এতে কোনা থুইয়া দিছো, এখান তো তোর কপাল, তুই যে মোটে যে আসিয়া যে মোস্টে গল্প করবার পাইছলি, যে কথা কবার পাইছলি, ইল্লাই তো কপাল। তুমি কোন জায়গায় আইছো মিয়া? তুমি ঢাকায় আইছো, তুমি কোনটা দাঁড়ায় আছো, তুমি কোনটা দাঁড়ায় আছো মিয়া? এই তুমি কোনটা দাঁড়ায় আছো? তুমি কোনটা দাঁড়ায় আছো? আরে মিয়া খেলা বুঝো মিয়া, তুমি বসো মিয়া, সোনামণি বসো, বসো সোনামণি বসো, বসো বসো। ওকে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই হচ্ছে উত্তেজনা। বিপিএল এ আমরা দেখবো আসলে সত্যিকারের লড়াইটি, মাঠে মাঠের বাইরে দুদিকেই থাকছি আপনাদের সাথে বাংলাদেশ প্রতিদিন ইউসিএসআই নিবেদিত আমাদের এই বিপিএল তক্ক থেকে। আমি এম আলমগীর আমাদের ফ্যানদের সাথে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে প্রতিদিন খেলার আগে আমরা থাকছি, প্রত্যেকটি খেলার আগে সর্বশেষ মজার তথ্য, সর্বশেষ এই ঝগড়া, এই বিতর্ক, এই তক্ক চলছে এবং ভালোবাসা অবিরাম আপনাদের সকলের জন্য। জয় হোক বাংলাদেশের। দল একটাই, রংপুর রাইডার্স। ক্রিকেটে